আজকে আমি আলুর ফুলুরি করব। আলুর ফুলুরি করে আমি তরকারি করব। আলু আর পনির। আমি দুটো আলু এর মধ্যে এই গ্রেটটা দিয়ে আমি ঘষে নিয়েছি। এবার পনিরটা করে নেব। তোমাদের করে নিয়ে আমি এবার কি দিয়ে মাখবো তোমাদের সাথে সেইটা শেয়ার করছি। এবার আমি এই আলু পনিরের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, আর দেব হাফ চামচি হলুদ গুঁড়ো, আর একদম চা চামচির উঁচু 1 চামচি আমি ভাজা মশলা দিলাম। এর মধ্যে গরম মশলা সব কিছু আছে, শুকনো লঙ্কা, ধনে, জিরে, তারপরে তেজপাতা, আর এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ সব কিছু ভেজে গুঁড়ো করা আছে, এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি 1 চামচি আদা বাটা নিলাম, মানে আদাটাকে ঘষে নিয়েছি, আর 1 চামচি মতন আমি বেসন নিয়েছি। এবার আমি সব একসাথে উপকরণগুলো মেখে নেব। আমি মেখে গোল গোল করে নিয়েছি। এবার এর মধ্যে আমি বেসন, নুন আর একটু হলুদ দিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে ফেটিয়ে নেব। এবার এই বেসনের মধ্যে আমি এই ফুলুরিগুলো দিয়ে আমি ভেজে নেব। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এরকম করে করে আমি সব ভেজে নেব। 1 পিঠ হয়ে গেল, এবার আমি 1 পিঠ উল্টে দিলাম। এরকম দেখতে ঠিক এরকম হবে, পুরো ফুলুরির মতনই। তা আলুর ফুলুরি, আলু আর পনির। এবার আমি এটা তুলে নেব, বেশি কড়া করব না, এবার তুলে নেব। আমি বড়াগুলো সব ভেজে তুলে নিলাম। এবার আমি কড়ার মধ্যে তেজপাতা, জিরে ফোড়ন দিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ আর হলো কাঁচা লঙ্কা কুচানো আছে। এবার ভালো করে এটা, এবার আমি আদা আর টমেটো, বড় সাইজের 1.5 খানা টমেটো বেটে নিয়েছি, আর 1 ইঞ্চি মতন আদা বেটে নিয়েছি। এবার আমি হাফ চামচি হলুদ দিয়ে দেবো। এবার আমি 1 চামচি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। এবার 1 চামচি আমি ধনে গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচি জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, দেখতেই পাচ্ছি। এবার আমি গরম জল বসিয়েছি, এবার জলটা আমি দিয়ে দেবো। ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার আমি বড়াগুলো দিয়ে দেবো, দিয়ে মিনিট 2 ফুটাবো। বেশিক্ষণ ফুটাবো না, মিনিট 2 ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ঝোলটা হয়ে গেছে দেখো। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। তোমরা এরকম করে খেয়ে দেখো। খুব আমি ঘি দিয়ে দিলাম। তোমাদের আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আমি ঝোলটা এরকমই রাখলাম, কেননা ঝোলটা পুরো টেনে যাবে। আজকে রাখছি, কালকে আবার অন্য কিছু নিয়ে তোমাদের সামনে আসবো।